বিশ্বাস করেন ভাই, এরকম বিনোদন শুধু পিসি লবিতে সম্ভব। আজকের আগে বাংলাদেশে কোনো ইউটিউবারই এরকম কিছু করতে পারে নাই। আর চ্যালেঞ্জ করে বলতেছি, আজকের পরেও কোনোদিন এমন ভিডিও কেউ আপনাদেরকে বানায় দেখাতে পারবে না। সিস্টেম পার দেंगे। সুপার ড্রপ লুট করতেছিলাম, হঠাৎই একটা এনিমি আমাকে মারতে আসে। এখন যদি খেয়াল করে দেখো, এই এনিমিটার নাম ছিল ইয়োর ফাহিম। আবার দেখাচ্ছি, ওয়েট, এই দেখো। এখন ওর কাছে স্নাইপার ছিল, আর ওর কাছে থাকা স্নাইপার গুলা নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছিলাম। হঠাৎ হয় কি দেখো, পিছন দিক থেকে একটা এনিমি আমাকে গুলি মারে। তো গাইস, আমি এটাকে মারার জন্য পিছনে আসি। আগেই বলতেছি, মজার ঘটনা আসতেছে, জাস্ট একটু ওয়েট করো। সামনে এনিমি এখানে দেখো মেডিকেট করতেছিল, আমিও এখানে এই সুযোগে রাশ করে দেখি। এনিমিকে মারার পরে জানতে পারি এই এনিমির নাম ছিল আরটিআর গেমিং। এখন এটা কোনো ইউটিউবার না, কিন্তু তারপর আমি তোমাদেরকে সবার নাম কেন দেখাচ্ছি, এটা হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। এই এনিমিটার কাছেও ছিল দুইটা এমএ2বি, মানে স্নাইপার প্লেয়ার। আর আমি ভাই যখনই যাচ্ছিলাম, একটু আগে একটা এনিমিকে মারছিলাম যার নাম ছিল ফাহিম। দেখো এনিমিটা আবার নেমে গেছে। আর কেন নামছে জানো? আমার কাছে এডাব্লিউএম আছে, আর এই এডাব্লিউএমটা আমি এই এনিমির কাছ থেকে নিছি, মানে স্নাইপার নেওয়ার জন্য। এখন দেখো, আমি এই এনিমিটাকে মারার জন্য ক্লোজে চলে আসি, আর এই এনিমিটাকে কিন্তু এই সুযোগে এখান থেকে মেরে দিই। তো এইখানে ফাহিমকে মেরে দেওয়ার পরে মাত্র ওকে আমি ফিনিশ দিছি। এর মাঝখানে এই যে দেখো একটা এনিমি নামতেছে, এটা হচ্ছে আরটিআর গেমিং, মানে মাত্র যাকে আমি মারলাম। অলরেডি কিন্তু এই স্কোয়াডের দুইটা প্লেয়ারকে আমি দুইবার করে মেরে দিছি, ঠিক আছে? এই দেখো ক্লোজে কিন্তু চলে আসছে এনিমি। আর এখানে কিন্তু আমি অত্যাচার করতেছি, গ্লোয়াল টোয়াল ফাটানোর চেষ্টা করতেছি। উকং ছিল সামনে, ক্লোজ রেঞ্জে এডাব্লিউএম নিয়ে আমি ফাইট করতেছি। এইখানে দেখো একটা গুলি লাগছে, আর একটা গুলি লাগে কিন্তু আরটিআর গেমিং কে আমি আবার নক করে দিছি। অলরেডি এইখানে আমার 6টা কিল হয়ে গেছে। এখনো মজার কাহিনী শেষ হয় নাই। আবার দেখো, আবার এনিমি নামতেছে। এইটা ছিল কে? আবার সেই ফাহিম নামের যে প্লেয়ারটা ছিল সে চলে আসছে। মানে একটা স্কোয়াডের প্লেয়ার ভাই শুধুমাত্র স্নাইপার নেওয়ার জন্য কতবার নামতে পারে। এখান থেকে আমার টিমমেট পিএস কিন্তু এই যে এইটা ছিল, মানে ফাহিম ছিল, ফাহিমকে কিন্তু মেরে দিছে। কিন্তু ঘটনা এখানেও শেষ হয় নাই। জাস্ট খেয়াল করে দেখো, এইখানে দুইটা টুবি ছিল, আর এই দুইটা টুবি নেওয়ার জন্যই কিন্তু এই স্কোয়াডটা এতবার এখানে ল্যান্ডিং করতেছিল। তো এই জন্য আমি আমার প্লেয়ারকে ডাকি, প্লেয়ারকে ডেকে বলি যে টুটুল ভাই তাড়াতাড়ি স্নাইপার দুইটা নেন, নাইলে এনিমিগুলো আবার এখানে আসবে। আর পিসি লবি বলে কথা, হ্যাকার হইতে পারে, মানে এক কথায় পুরো একটা প্রবলেমে পড়ে যাবো। তো কি হয়, টুটুল ভাইকে স্নাইপার নিতে বলি। এখন আমার কাছে ডাবল স্নাইপার, টুটুল ভাইয়ের কাছে ডাবল স্নাইপার, PS4 এর কাছে ডাবল স্নাইপার। আর আমি যখন যাচ্ছিলাম তখন দেখো এই যে এইখানে অনেকগুলা প্লেয়ার রয়েছে না, নামটা খেয়াল করো, আরটিআর গেমিং। এখন বলতে পারো যে এইখানে একটু দূরে নামছে ওরা, না ভাই দূরে নামে নাই। এইখানে যে হাইপার ক্রেট আছে, হাইপার ক্রেটে সবসময় এডাব্লিউএম পাওয়া যায়, আর এডাব্লিউএম নেয়ার জন্যই কিন্তু ওরা এইখানে নামছে। মানে একটা প্লেয়ার স্নাইপারের জন্য কতটা পাগল হইতে পারে সেটা ভাই এই স্কোয়াডকে না দেখলে আমি বুঝতে পারতাম না, ঠিক আছে? তো গাইস এখানে দেখো, এইখানে 6টা কিল আমার অলরেডি হয়ে গেছে। আরটিআর গেমিং কে আবারও হেডশট মেরে আমি নক করে দিছি, কিন্তু এখানে কভার করে কিন্তু ওরা মানে গ্লোয়াল মেরে রিভাইভ হয়ে গেছে। ভাই আজকের ম্যাচে প্রচুর পরিমাণে বিনোদন আছে। শেষ পর্যন্ত এই স্কোয়াডের সাথে যে কি হয়, মানে আজকের পুরোটা ম্যাচ শুধু এই স্কোয়াডকে নিয়ে, তো জাস্ট চিন্তা করো কি হয়েছে ম্যাচে। তো ম্যাচটা এনজয় করতে থাকি আমরা, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো গাইস, ভিতরে কিন্তু এনিমি ছিল, এটা সেই আরটিআর গেমিং এর আর ইয়োর ফাহিমের স্কোয়াড। এদেরকে কিন্তু আবারও আমরা মেরে দিছি। এদেরকে মারার পরে স্বাভাবিক আমরা কি করবো, এখন এখানে জোন চলে আসছে, একটু পিকের দিকে যাবো, ঠিক আছে? কিন্তু পিকের দিকে যাওয়ার আগে